রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিশ্চয়ই সরকারের। আমরা এখন তথ্য আগ্রাসনের শিকার হচ্ছি ভারতের পক্ষ থেকে। ভারতের বিজেপি নেতারা বাংলাদেশ বিরোধী প্রায় প্রতিদিনই ষড়যন্ত্রমূলক নানান বক্তব্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানে সরকারি ভাবে বলি যে আসলে পদক্ষেপের জায়গাগুলো আসলে কি দেখছি? পদক্ষেপ বলতে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনার তাকে তলব করা হয়েছে এবং সরকার তার জায়গা থেকে ভারতের যারা সংশ্লিষ্ট অথরিটি সেই অথরিটির সাথেও কথা বলেছে এবং প্রতিবাদ লিপি দিয়েছে। সরকার পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এটি আসলে আরও বেশি কৌশলী হতে হবে, এটি আরও বেশি কূটনীতিক হতে হবে। দেখেন, এই সরকারের দুর্বলতা আছে। শুধুমাত্র যদি মনে করা হয় যে ভারতের টানা সমালোচনা করব আর এতেই বাংলাদেশের যে স্বার্থ সেটি হাসিল করা যাবে, আমি মনে করি না। আমি মনে করি যে ভারতের সাথে যে ন্যায্যতার সম্পর্ক, ভারতের সাথে যে ধরনের আমাদের বোঝাপড়ার সম্পর্ক, সেটি স্থাপন করাও কিন্তু এই সরকারের দায়িত্ব। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যে সম্পর্ক ভারতের সাথে তৈরি করেছিল সেটি ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। এটি কিন্তু আওয়ামী লীগ প্রকাশ্যভাবেই কিন্তু বলেছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এবং রাখি বন্ধনের সম্পর্ক, শুধুমাত্র দেওয়ার সম্পর্ক। শেখ হাসিনা নিজেই বলেছিল যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। আসলে আমরা তাই দেখছি যে শেখ হাসিনাকে পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে কিন্তু আশ্রয় দেয়নি। একমাত্র ভারত অবৈধভাবে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমার কথা হলো যে শেখ হাসিনা এখন বৈধভাবে নাকি অবৈধভাবে, সেটিও কিন্তু জানতে চাওয়া এই সরকারের দায়িত্ব। শুধুমাত্র রেড অ্যালার্ট জারি করে বসে থাকলে হবে না। শেখ হাসিনাকে এনিহাউ বাংলাদেশে ফিরিয়ে আনার যে কূটনীতিক সম্পর্ক সেটি তৈরি করতে হবে, অন্যথায় কিন্তু গণহত্যার বিচার সম্ভবপর হবে না। গণহত্যার মাস্টারমাইন্ড কিন্তু শেখ হাসিনা, গণহত্যার মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এই যে সাঙ্গপাঙ্গ যারা ছিল আরাফাত, হাসান মাহমুদ, বাহাদুর নাসিম, জাহাঙ্গীর কবির, তারা কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমরা শুনছি যারা প্রত্যেকেই ভারতে পালিয়ে গেছে। এদেরকে ফিরিয়ে না এনে যতই আপনি ভারতকে নিয়ে বিষেধগার করেন, ভারতকে নিয়ে শুধুমাত্র জনতুষ্ট সমালোচনা করেন, এর মাধ্যমে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের স্বার্থ রক্ষা সম্ভবপর হবে না। সেজন্য আমরা যেটি সরকারকে বলবো যে পদক্ষেপগুলো ইতিমধ্যে নিয়েছে, যে ভারতীয় হাই কমিশনারকে তলব করা, ভারতীয় একজন সচিব তাকেও, আপনার পররাষ্ট্র সচিব সম্ভবত তাকেও তলব করা হয়েছিল। তো সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সবথেকে বড় যে পদক্ষেপ সেটি হলো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা এবং যে বন্দি চুক্তি আছে সেটির বাস্তবায়ন ঘটানো। এর বাইরে আমি মনে করি যত পদক্ষেপ নিক সেগুলো আসলে মেকি। সেই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের আসলে কোনোভাবেই স্বার্থ রক্ষা হবে না, গণহত্যার বিচার করতে হবে। এই জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনাই হবে একমাত্র এবং এক নম্বর পদক্ষেপ।